ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের জলসার জনাবে সদর মুহতারাম হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইসব আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমারে মুমিন কুল জন্ম দিয়া সর্বপ্রথম শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনার আমারে এই জমিন দান করছেন আর সবচেয়ে বড় নিয়ামত বিনা মেহনতে দৌলতে ঈমান দান করছেন এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ ও আজকে যে মজলিস বইছি এই মজলিস কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমরা দান করবা যারা উঠিয়া গেছেন ইয়ারা ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আক্ষেপ করবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শ্রবণ করছেন কোন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ওয়াকাফা সাআতান ফি সাবিলিল্লাহ হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আমি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শ্রবণ করছি শুনছি নবীজি ফরমায়েন যেই মানুষ আল্লাহর রাস্তায় বাহির হইয়া সামান্য সময় মজলিস অবস্থান করিয়া শুনব বা কথা কইব আল্লাহ তাআলা তার এই শোনা এবং কথা কওয়া বা অবস্থান করার কারণে এই পরিমাণ সওয়াব তার নামায়ে আমাল দান ফরমাইন একজন মানুষ হরমে মুহতারম লাইলাতুল কদরের রাত্রি হজরে আসওয়াদের পাশে দাঁড়াইয়া ইবাদত বন্দেগি করিয়া যে পরিমাণ সওয়াব পাইব এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবা সুবহানাল্লাহ ভাই হরমে মুহতারম ইবাদত বন্দেগি করলে কি পরিমাণ সওয়াব এটা তো আপনারা জানেন উলামায়ে কেরামে বারংবার কয় যে হরম শরীফ এক রাকাত নামাজ যদি কোনো মানুষে পড়ে তো নবীজি ফরমাইন 1,00,000 রাকাতর সওয়াব আল্লাহ তাআলা দান ফরমায় সুবহানাল্লাহ কোন জাত নামাজ যে কোনো নামাজ হোক যদি একলা বন্দায়
বিনা জমাতে 1 রাকাত পড়ে তে আল্লাহ তাআলা বলে তারে 1 লাখ রাকাতর সওয়াব দেন। আর আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান তাফসীর ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আছেন কোরআনের আয়াত, ও আয়াত হলোর তাফসীর করতে তাইন লেখেন জমাতে বন্দায় যদি 1 রাকাত নমাজ হরম শরীফ গিয়া পড়িলায় তে আল্লাহ তাআলা তারে 27 লক্ষ রাকাত নমাজের সওয়াব দান করে। ইতো বললাম খালি নমাজ হলাম। আর লাইলাতুল কদরের রাত কেউ যদি ভাইলায় তে আল্লাহ তাআলা কইতরা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। 1000 মাসে কয় বছর? 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করিয়া যে পরিমাণ সওয়াব বন্দায় ভাইব, এই রাত লাইলাতুল কদরের রাত ইবাদত করলে এর চেয়েও বেশি, কত গুণ বেশি, কত মাস বেশি, এখানে আল্লাহ উল্লেখ করছেন না। এখানে উজ্জ্ব রাখি আল্লাহ কইতরা যে আমি তারে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদত বন্দেগীর সওয়াব দান করব। আর হজরে আসওয়াদ এটা বলছে মক্কাত খালায় কাবাত ও পূর্ব দক্ষিণ কোনাত ওলে খালা ভাতর এগুলা গাইল এগু আসিল আসলে সাদা আবিয়াদু মিনাল লবণে দুধের চেয়েও বেশি সাদা আসিল। হযরতে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আইতে এই ভাতর এগু আইনছে বলে আবক্কু বয়সের অন্য আসিল। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে যে সময় এখন ঘর বানাও, খানায় কাবা নির্মাণ করো, তাইন মিস্তরি ফুয়া যুগালি ইসমাইল আলাইহিস সালামে ভাতর আনন বিভিন্ন ভাতরে রাখিয়া হয়, আও ভাতরে কইছে অগু আইনছই, খানায় কাবাত লাগাইছই না কোনাত লটকাইয়া রাখছই জুলাইয়া ও অন্য আসিল। ইগু দুধর চেয়েও সাদা আসিল, বেহেশতি ভাতর। তো ইগুত যে সুমা খাইলিছে ই ভাতরে তার আমল নামাত যত গুনাহ আছে সমস্ত গুনাহ ঠান দিয়া খাইলে কি বন্দা নিষ্পাপ বনে যায়। এর কারণে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন এই ভাতর সুমা খাইতে যেমন হি খাইলে ইখান হইতো নাই। যেন এখলাসর সাথে আল্লাহরে সন্তুষ্ট রাজি আর খুশি করার জন্য দিল দে সাফ সফা করিয়া এই ভাতর চুমা খাইবা, এই ভাতরে তান জীবনের সমস্ত গুণা টান দিয়ে খাইলিব। অথচ বেগুনা হয়ে গেলে দিল মনোবর হয়ে যাব, নূরে আলোকিত হয়ে যাব। খালিস মুখলিস দিলওয়ালায় যদি এই ভাতর চুমা খায় হজ থেকে আওয়ার বাদে সুমা খাওয়ার পরে দেশ আওয়ার বাদে আল্লাহ তাআলা তান দিলর যে নূর ওলা চেহারার মধ্যে খালি নুরানিয়ত আর জলমল জলমল করব, চেহারা আলোকিত হয়ে যাইব। এই বন্দায় এখলাসর সাথে খাইছে বিদায় তার দিলর নূরটা চেহারার মধ্যে প্রকাশ পাইছে, এই লোভাতরর গুণ। আর দিল যদি বেরাসেরা রাখিয়া খাও চুমা খায়, এবলা তো উমরা ঘরে একটা ফ্যাশন হয়ে গেছে। এগুলা মনে হয় 1,15,000 পত্রিকার দেখছি লাগবো। কিছু মানুষ আছে মানুষে হাজি সাহেব প্রত্যেক বছর উমরার যেইটা ও তা নিহতে খালি যাইতে না, কেউ আছে ব্যবসা বাণিজ্য করতো করে খালি যার উমরাত ওলা না, ওইটা গিয়া যদি এখলাসর সাথে এই ভাতর চুমা খায় না, দিল বেরাসেরা থাকে, এই বেরাসেরাওয়ালা দিল ই ভাতর চুমা খাওয়ার বাদে
তার দিল আলো খালা হয়। হে চুমা খাওয়ার পরে দেশ আইলে তার দিল যে অন্ধকার মলিনতা আছে, ও চেহারাও তার মলিনতা হয়ে দিব, কোনো নূর হইতায় নাই, সুন্দরতা হইতায় নাই, তার চেহারা মলিন হয়ে দিব, হে দুনিয়ামুখী বনি দিব, তার গুণা মাফ হইত বুঝতে পাইলেন। এর কারণে ইনো গেলে আল্লাহ তাআলার গড় যে সময় তওয়াফ করবা মনে করতা যে আমি কাফনের কাপড় পিন্দিয়া আইছি, আল্লাহ যতবিল মাফ করবে না অতবিল যেই তামলায় হইয়া 7 চক্কর তওয়াফ করতায়, আল্লাহ তাআলার রহমতর ঢেউ ছুটে। আর আল্লাহ এখন আমার বন্দা মরার আগে মরার বেশ করিয়া আইছে, মাফ করে দিলেই না। হরম শরীফ 1 রাখাতে জমাতে যদি 1 লাখ রাখাত হয়, কিতা 27 লক্ষ রাখাত হয়, আর 1 লাখ হয়। লাইলাতুল কদর 83 বছর 4 মাস। আর হরমে মোহতরম খানায় কাবা ওখানোর কারণ তো মূল্যায়ন বাড়িছে, যেন বেশ তিভাতর তো এখানে সবচেয়ে দামি জায়গা না, এই সবচেয়ে দামি জায়গা লাইলাতুল কদরের রাত হরমে মোহতরম কেউ যদি আবাদত বন্দেগি করে, তার সওয়াব কি পরিমাণ হিসাব করে বাহির করতে ক্যালকুলেটার খাজ করতো না, ফেল মারব। এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আজকের এই মজলিসও আল্লাহরে রাজি খুশি করার জন্য যেই সব বন্ধ হল ইয়া শরীক হইবা, বইবা, দিনের কথাবার্তা কইবা, শুনবা, আল্লাহ তাআলা তারে এর চেয়েও বেশি সওয়াব দান করবে। তো হযরত হাজিরিনে কেরাম, আপনারা দীর্ঘক্ষণ আমরা আর উস্তাদ হযরত লক্ষ্মীপুরী মাদ্দা জিল্লুহুল আলীর জবান মোবারক থেকে নসিহতপূর্ণ কথাবার্তা শুনছি। আল্লাহ তাআলা হযরতরে হায়াতে তয়্যিবা দান করতা। আর আমরা মৌত তাআলা তো দিলে তাই জানাজা খান ভরাইলে সকলের ইয়াকিন আল্লাহ তাআলা আমরারে মাফ করে দিলে। এর কারণে থাইন যেটা কত অকল হইছেন মনে মুক্তা আমরা স্মরণ রাখতাম ইনশাআল্লাহ, মাথুন না আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করতাম। তো আমি আপনার সামনে পবিত্র কোরআনে করিমের 1 আয়াত আর নবীজির হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তো সম্পর্কে কিছু কথাবার্তা কইতাম। আল্লাহ তাআলা আমরারে আমলর নিয়তে হুনার তৌফিক দান করতা, আমিন। খুব আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তো আমরারে এই দুনিয়াত অত মানুষ না দিয়া একলগে সৃষ্টি করিয়া আদম আলাইহিস ইসলামর সময় সারারে দিয়া যদি রাখি দিতা কিয়ামত পর্যন্ত, তো আল্লাহ কাদিরে মতলব ফাল্লাও ইলা না করিয়া কইন আমি তোমরারে জমিনও দিছি, তোমরা যাও অন্য গিয়া থাকো, একদিন মরণ বরণ করবাই, আর কিয়ামতর দিন আবার আমার সামনে হাসরের মাঠও আইয়া উপস্থিত হইবাই। দুনিয়ার জিন্দেগিতে যদি নেক আমল করতে পারো তাহলে জান্নাত, আর যদি বদ আমল করো তাহলে তোমরা ঠিকানা জাহান্নাম। তো মৃত্যু একদিন আমরার ওইব, ওই বলা নেই মাথুন না, একদিন আমরা মরণ বরণ করতে হইব। মৌত ছাড়া দুনিয়ার কেউ নাই, সকল মরতে হইব। আল্লাহ তাআলা ব্যতীত প্রত্যেক মখলুক একদিন মৃত্যুবরণ করতে হইব, সব ধ্বংস হয়ে দিব, একমাত্র আল্লাহ তাআলার হইবা। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আগে মার গড় থাকি আমরা জন্ম দান করছে, ও এখন আইয়া অন বইছি সারাটা জিন্দেগি খাটাইয়া, আর এর ভরে আমরা মরব। আগে আমরা হায়াতে জিন্দেগি ভাইছি, আর এর ভরে আমরা মরতাম। ওলা নানি কথা না, আগে মৌত মাতুন না, আগে মৌত হইলেই আই মুখিলা। আমরা রে আল্লাহ তাআলা যে তরতিবে দুনিয়াত ফাটাইছেন, আগে জীবন দান করছেন, হায়াতে জিন্দেগি দান করছেন, আর এর ভরে আমরা মরতাম। কিন্তু আল্লাহ তাআলা হইতে সময় কোরআনে করিম হইরা
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ তো সত্তা যাইন মৃত্যু সৃষ্টি করছেন হায়াতে জিন্দেগিও সৃষ্টি করছেন আগে মৌতর কথা আনছেন আগে মৃত্যু হইব মৌত্রও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আর এরপরে হায়াতে জিন্দেগিরও আল্লাহ তাআলা কিতা করছেন সৃষ্টি করছেন তো তরতিবর খিলাফ আগে হইতো আছিল হায়াত আর পরে হইতো আছিল মৌত আমরা ভাইলাম ইনো আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা কই আর এরপরে জীবনের কথা কই হায়াতে জিন্দেগির কথা কই ই উল্টা আল্লাহ তাআলা কইলা খেলে একটা প্রশ্ন না এটা প্রশ্ন 2 নম্বর আমরা কিয়ামত পর্যন্ত যদি রাখি দিতা মারতা না তবু তো আল্লাহ তাআলা ভালো ই মৃত্যু দান করলা কেনে তার কারণটাও আল্লাহ তাআলা ই আয়াতর মধ্যে উল্লেখ করে লিয়েছেন কিথা লাগি বহুত দেন মৃত্যু দেন খেলে এটা আমরা রুহে একটা রহমত আল্লাহর পক্ষ থাকি খিলা রহমত কিছু লম্বা চূড়া আলোচনা আর বেশ লম্বাও করতাম না ইনশাআল্লাহ সংক্ষেপে কর্ম শুনবা তো আপনারা আমরা ইনো থাকবনি চিরজীবন না মরতাম মরতে হইব এখন আমরা জিন্দেগি চলে একদিন না একদিন মরতে হইব এই হায়াত আর মৌত আল্লাহ তাআলা দিলা খেলে মরতাম খেলে বলে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা তাইলে আল্লাহ তাআলা আমরা কিছু আজমাইশ করবা পরীক্ষা নিরীক্ষা করবা খে খা থাকি বালা নেক আমল করতাম পারি ইদে হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়াতে আমরারে দান করছেন ই মন চাহে জিন্দেগি যাপন করার জন্য নয় আল্লাহ আমরারে পরীক্ষামূলক ভাবে দুনিয়াত ফাটাইছেন যে যাও তোমরা আমার গোলামি করিও আমি তোমরারে আমার গোলামির জন্য আমারে চিনার জন্য আমার দাসত্ব করার জন্য জমিনের মধ্যে তোমরারে সৃষ্টি করলাম খে খা থাকি বেশি খে খা থাকি বালা আমল করতে পারো এই পরীক্ষাটা করার জন্য আমি তোমাদেরকে হায়াতও দিলাম মৃত্যুও দান করলাম কিন্তু মরণের আগে আমরা হায়াত বলালেন হায়াত পাইছি আর এই হায়াতে জিন্দেগি আমিও নিয়ামতর কদর করতাম আল্লাহ তাআলার বেশি বেশি করিয়া নেক আমল করতাম প্রতিযোগিতামূলক খে খা থাকি বেশি নেক আমল করতাম ও কারণে আল্লাহ তাআলা আমরারে হায়াতে জিন্দেগি দান করছেন আর কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু লাভ করিয়া মৃত্যু দিছেন একদিন মরণ বরণ করতে হইব নাইনি না আমরা হামেশা থাকবো মরতে হইব মরণের আগে খে খা থাকি বালা আমল করি এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমরারে হায়াত দিছেন মৌত দান করছেন আব রইল কথা আল্লাহ তাআলা এই আয়াত মৃত্যুর কথা আগে উল্লেখ করলা খেলে আর হায়াতে জিন্দেগিরে পরে উল্লেখ করলা খেলে এই জিনিসটা অত বুঝা দরকার নাই আল্লাহ তো তরতিবর খিলাফ কইল না ইনো হল্লা খেলে আগে মত আর বাদে হায়াত এর তো একটা কারণ আছে মুফাসসিরিনে কেরাম তাইদের তাফসীরের বিভিন্ন কিতাব লেখেন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মাটি দিয়া ইটা দিয়া মাটি দিয়া وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ আল্লাহ ফেরেশতা হলরে কইলা ফেরেশতা হল আমি মানুষ মাটি দিয়া সৃষ্টি করলাম তো আমরা আগুন ভানে মাটি ও ওটা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আদম আলাইহিস সালাম রে বানাইয়া রাখছেন কথা বলছেন মাটি হিসাবে রাখছেন 40 বছর বানাইয়া রাখছেন 40 বছর রূহ দিছেন আরো 40 বছর বাদে মোট 120 বছর পরে মুফাসসিরিনে কেরামে কিন্তু বিভিন্ন কথা হলো যে আমি এক কল কইরা 120 বছর পরে আল্লাহ তাআলা মাটির তৈরি আদম রে রূহ সঞ্চার করছেন তো মাটি দিয়ে আল্লাহ তাআলা আমরা রেখিতা করছেন বানাইছেন 120 বছর শুকাইতে 40 বানাইতে 40 রূহ দিছেন 40 বছর পরে মাটি হিসাবে 40 আর হুকাইতে 40 আর 40 বছর বাদে আল্লাহ জান দিছেন ও আদম আলাইহিস সালাম রে
জান দেওয়ার বাদে উঠি গেছেন ফিরিস্তা হলে সজদা করছেন ইবলিসে করছে না এগু আমরা দুশ্মন না দোস্ত দুশ্মন নি এগু চির শত্রু এগু আমরা আর দোস্ত নাই এর কারণে আল্লাহ ক্ষেত্রা ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তাই শয়তানর কথা মতো চলিও না শয়তানর কথা মতো চলিও না খেনে ইন্নাহু কানা লাকুম আদু মুবিন এগু তোমার তানর চির শত্রু ইগে তোমার তান্ডে জাহান্নাম লইয়া দিব তার জন্য জাহান্নাম হারাম কিতা জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব সুতরাং তুমি দেন যদি তার আনুগত্য অনুসরণ করো তোমরাও তার সঙ্গে জাহান্নাম যেতে হইব হে জাহান্নামই বানাইতো করিয়া আল্লাহ তারে ও জমিনও ফাটাইছে হইয়াও আইছে যে দেখমো দুনিয়াত তোমার কেমন আর আমার কেমন ইল্লা ইবাদাকাল মুখলাসুন কালিস মুখলিস বন্দা ব্যতীত বাকি দেখবা সারা আমার দলের অন্তর্ভুক্ত আমি যেন তারা ঠিকানা অন জাহান্নাম ইকে কেন লইয়া দিত জাহান্নাম লইয়া দিত লম্বা এক আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করতরা ওয়ালা আমুরাল্লাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আলআম ওয়ালা আমুরাল্লাহুম ফালা ইউগাইয়িরুল্লাহ খালকাল্লাহ আমি তারারে এমন এমন আশা উমেদ দিব এমন এমন কাজের আদেশ কর্ম যে তা আদেশে চতুষ্পদ জন্তুর খান খাটিয়া ইগু আল্লাহর নামে কুরবানি দেওয়া হইতো বলিয়া ছাড়া হইব আর মানুষে অগুর লোকে বেয়াদবি করতা নাই অগুরে খুদা মনে করিয়া খুদার নামর জন্তু পূজা ফুজি করবা আর আল্লাহ আমরারে যেইভাবে সৃষ্টি করছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু রদবদল করিলেইমু তগাইয়ুর তবদ্দুল করিলেইমু খাটছিট করিলেইমু কথাটা বুঝাইছেন ফালা ইউগাইয়িরুল্লাহ খালকাল্লাহ আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন এর মাঝে কিছু খিতা কর্ম বদলা বদলি করিলেইমু আল্লাহ আমরারে সৃষ্টি করছেন দাড়ি দিছেন নি দাড়ি আল্লাহ দাড়ি দিছেন নবীদিরে ভাড়াইছেন কোনটা করা যায় আর কোনটা করা না যায় ওটা আমরা শিক্ষা দিতা আখেরি নবী কিয়ামত পর্যন্ত এই শরীয়ত বলবৎ থাকতো আল্লাহ তাআলার নবী কইছেন দাড়ি যদি খবর ফুটি যায় তাহলে সমামুট রাখতা এখন আমরা বাচ্চা খাইচাই ওই যে সাফা খাটিয়া খিতা করে ক্রিম সেই ভরতে আসে তো আল্লাহ সৃষ্টি করছেন দাড়ি আর তুমি সভা হইল্লারায় রদবদল করছনি মাথো না এগু ইবলিশে ওয়াসওয়াসা দিছেনি ইবলিশর ওয়াসওয়াসাত ফড়িয়া তুমি তার দল নাম লেখাই লইছো তুমি শয়তানর চেলা এর কারণে তোমার ঠিকানা জাহান্নাম দাড়ি রাখা ফরজ সুন্নত না ওয়াজিব মাথুন না ওয়াজিব দাড়ি কা উজুব হইয়া বই লেখছেন দাড়ি রাখা ওয়াজিব সুন্নত না কসুর শারিব ওয়া ইফাউল লোহা মুস কাঠিতা এবার ঠিক করিয়া আর দাড়ি রাখতায় ইতা নবী দিয়ে হদিস হইছেন নি কতখান রাখতায় সাহাবায়ে কেরামে কতখান রাখছই সমামুট পর্যন্ত আমরা রাখছি বলালেন সাহাবায়ে কেরামেও রাখছা সিনা পর্যন্ত সমামুট ও পর্যন্ত রাখলেও ওই যাব আর মুজাহিদিনর লাগি কাফিরে ডরাইতে একটু লম্বা করা যাই যাচ্ছে বীর পুরুষ দেখতো যদি দাড়ি খেজাব লাগাও তে মেহেন্দি কালার ওগু লাগাইতে মন্দির ভাতা দিয়া অন্য কোনো কালার লাগানি যায় না সাইর কারণে যাই যাচ্ছে কইলিতাম দে কারণ খেওরের গড় দরবার থাকলে সেইও আবার আমারে দোষিও না বিয়া শাদী করার আগে যদি চুল দাড়ি ফাঁকি যায় আর কোনো খালো বিয়ার মাত দেও আর দেখো যে দিতা নাই মানে কই গুড় চুলও ফাঁকি গেছে দাড়িও ফাঁকি গেছে গুটাইন মর ভুলি দিত না থান লাগি খালা খেজাব লাগালে খিতা আছে যাই যাচ্ছে কাজী খান বুধ ভাইরা ও এই লাগাই লৌকা তবু বিয়া খান করি লৌকা বুঝাইছেন শরীয়তে কইছে না তুমি অবৈধ পন্থায় গিয়ে দিনা করতায় তোমার লস্করে হেফাজত করতে বিয়া শাদির দরকার দাড়ি ছাড়া দিতরা না রং খালা ছাড়া বিদায় খালা রং লাগাও লস্করে হেফাজত করো গুণা থনে বাসো বড় গুণা করাতে কি ওগুরে নবী দিয়ে এবাহত করছেন ফুকাহে কেরামে কইছেন করিলা লস্করে হেফাজত কর গুণার যাইস না বুঝাইছেন বা বিয়া শাদির ভরে আল্লাহ চুলদাড়ি আখতা জরাত্তি ফাঁকি গেছে বউয়ে হয় মই রইতো নাই তুমি বুড়া তোমার চুলদাড়ি ফাঁস না ই জাতীয় কথা খোয়ার আগ থাকি বা কথা খোয়ার পরে এগুরে রাখার কারণে
যা উকলা মোর হেফাজত দিলা খালা খালা বুঝাইছেন খালার দিতায় জেহাদর মাঠও যেইতায় জেহাদও মুজাহিদ যেইতায় ইনো যদি চুল দাড়ি সাদা থাকে তো দুশ্মনে হইব ইটা তো সারা বুড়া ইদার শক্তি উক্তি নাই সুতরাং দুশ্মন দে বয় দেখাইতে আপনি খালা খালা রক্ষিতা রৌকা লাগাই লৌকা দিন দে প্রচার আর প্রসার করতে খাভির হলর মোকাবিলার দিতে দাড়ি খালা খালা লাগানে খিতা আছে যাই আছে আর বাদ বাকি সুরত ও যে ভাখাইতা রাইকস হয়তো গুড়ি আল্লাহ লেখিছো লম্বা সদায় খালা খালার দিয়া হারাম নানি মাথুন না আমরা হারাম খাম করিনি হারামও বেশিরভাগ মানুষ এখন মুক্তলা হারাম করা এগু খিতা গুণালান কুলো কুলো হারাম হইলে কবিরা গুণা হয় হারামর মানা হইল যাই না হারাম খাম কবিরা গুণা আমরা আটতে বইতে গুণা করি আননি আল্লাহ তুমি আমরা মাফ করি দাও দাড়ি রাখা ওয়াজিব ফাঁকে দিয়ে এক কথা কই উলামায়ে কেরামে লেখতরা কেয়ান্তনে কেয়ানো যাই আর জায়গার যাই মুগি উলামায়ে কেরামে লেখতরা যদি কোনো মানুষে ফরজ এবং ওয়াজিব যত ইবাদত আছে শরীয়তের মধ্যে ইটা যদি কেউ আমল করিলায় পয়লা নম্বর হতে হইল সব ধরনের গুনাহ যদি বন্দায় ছাড়ি দে আল্লাহ তাআলা তারে জাহান্নাম হারাম করি দে আমরা দোয়া করি আর আল্লাহ আমরা হকলরে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করো গুনার প্রতি ঘৃণা পয়দা করো আমিন দুই নম্বর হতে হইল ফরজ এবং ওয়াজিব যত ইবাদত আছে ইটা যদি বন্দায় করিলায় তে আল্লাহ তাআলা তারে জান্নাত দান করিলে কিতা ভাইমু আমরা জান্নাত পাইলিম ওলালেন জান্নাতর মুস্তাহিক বনি দিম তো দাড়ি রাখা ওয়াজিব নি অথন না দাড়ি খাটিলে নবীজিয়ে দুনিয়া তো খবরের মুখে দিছেইছেন না আর মরার বাদে হাউজে কৌসর কবর থেকে প্রতিটি মানুষ কিয়ামতর মাঠও হাসরের মাঠও যেতে সময় যার যার কবর থেকে যার যার শৈল মাটি ভালাইয়া উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের আনা দিবা হন গিয়া দিবা এই সময় ফানি ঠানব নালা সকল মানুষ তৃষ্ণায় তৃষ্ণিত ফানি খাইতা করি জান যার ও অবস্থা উঠবা আর হাসরের মাঠ এখানে বুঝেননি মাথার উপরে আসমান নানি পুরা উসুরে ইটাও মারতায় ভারতায় নাই খুঁটাও হইতায় নাই খানাও খরতায় ভারতায় নাই এখন অত নিচে যদি আসমান থাকে এখন যেন আসমান ইনো যেদিন কড়ার ওই দুটে সূর্যর তাপ খাও জারতাম পারিনি হাসরের মাঠও আসমান যদি মাথার কিছু উপরে হয় তো ইনো সূর্যর তাপ কি পরিমাণ হইব বুধভাইরা তাই আল্লাহর জমিন গরম হইয়া নিচে তোলেও গরম উপরে তোলেও গরম মানুষ গামিতে গামিতে সাঁতারে হাসরের মাঠ পরি দিব নেক আমল থাকলে খেও আঁঠু ভানি খেও তরু ভানি খেও গলা ভানি খেও সাঁতার খাটব আর আল্লাহর মহব্বতর বন্দা যারা এরারে আল্লাহ তাআলা আরশের জায়গার তলে জায়গা দিলে এর মধ্যে ফয়লা গুরু ইমামে আদিল ন্যায় পরায়ণ বাদশাহ যাইন তার নফসর উপরে হুকুমত কায়েম করে লিখছেন আল্লাহর বিধি বিধানগুলা নবীর তরিকায় সুন্নত মোতাবিক যাইন আমল করছেন সুন্নত বুঝাইলেন সুন্নত তরিকা নবীর সুন্নত ফিডিং করিয়া নবীর তরিকায় যারা আমল করে লিখছেন দাঁড়ি এগু খিতা ওয়াজিব নানি ওয়াজিব আমল করলে জান্নাত মিলে দাঁড়ি রাখা ওয়াজিব নবীজিয়ে রাখছেন হামেশা সুন্নত রাখা ওয়াজিব কোনোদিন খাটিছেন না নবীজিয়ে এর কারণে যদি আমরা দাড়ি রাখি লইতাম পারি তো আমরা নফস নামিও দেহ নামিও পৃথিবী সুন্নত তরিকায় ইসলামী হুকুমত কায়েম করিলাম করিলাম মুস বাট্টি করতাম দাড়ি লম্বা করতাম মাথার চুল সুন্নত তরিকায় খাটতাম নাক পরিষ্কার করতাম মিসওয়াক করতাম বগল পরিষ্কার করতাম নখ খাটতাম জেরে নাফ করতাম জুড়ায় গাড়ায় ফানি ভুসাইতাম ভিতরতি 10টা সুন্নত এই সুন্নত গুলা রাখিয়া কোনোটা আবার ওয়াজিব দাঁড়িয়ে রাখা ওয়াজিব নানি ওয়াজিব খাটিতাম না এই সমস্ত আমল যদি করতাম পারি তে আল্লাহ তাআলা আমার জান্নাত দান করিলি সুন্নতে মুআক্কাদা আমল যেগুলা আছে এগুলা যদি দুনিয়ার জীবনে আমি
আমল করতাম পারি। সুন্নতে মুআক্কাদা বুঝিনি, করিবুল ওয়াজিব নবী দিয়ে বেশিরভাগ এগুলারে আমল করছেন। সারসইল কম, আমল বেশ, আস্থা বিখ্যা সারসইল, মাঝে মধ্যে সারসইল না, বেশিরভাগ পড়িছই, আবার সারসইল এরকম সুন্নতে মুআক্কাদা বুঝবইরা। এগুলা যদি আমি দুনিয়ার জীবনে পড়ে লিখতাম পারি, আর হাসরের মাঠে গেলে কিছু নেকি কম হয় আর সামান্য গুনার কারণে আমি আটকি যাই, আল্লাহর নবীয়ে শফাত করিয়া তো তান উম্মত হলো লাগি জন্নত নিবা। শফাত হয় কিসিম, কোন কোন সময় নবীয়ে শফাত করবা, খিলা খারে খারে, ইতো লম্বা চূড়া আলোচনা, কিতাবুল ফেতন হাদিসে শফাত কথা বুঝছেন নি। নবী দিয়ে কয়বার করবা, ওলামায়ে কেরামে কয়বার করবা, ইটা লেখছেন, বিস্তারিত নাই। নবীর শফাত যদি পাইতে চাও দুনিয়ার জীবনে, যে শফাতর কারণে জাহান্নাম থেকে মুক্তি ভাইয়া জন্নত যেতে হইব, তো দুনিয়ার জীবনে আমরা সুন্নতে মুআক্কাদা ছাড়তাম না, এগুলারে আমল করতাম ইনশাআল্লাহ, মাথুন না। আচ্ছা যাই হোক, লম্বা চূড়াতে ইবলিস শয়তান তো আমরার দুশ্মন। ইগে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে, সৃষ্টির মধ্যে কিছু পরিবর্তন করার হে খিতা করে মানুষের হুকুম করে, যারা তার কথা শুনিয়া আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু রদবদল করবা, পরিবর্তন করবা, এরা হইবা শয়তানর লিস্টর, শয়তানর দোস্ত, শয়তানর অনুসারী। এরার বেলায় আল্লাহ খিতা হয়, ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। যেই সমস্ত মানুষ আল্লাহ ছাড়িয়া শয়তানের সঙ্গে বন্ধুত্ব করিলেইব, শয়তানের আনুগত্য করিলেইব হায়াতে জিন্দেগি দুনিয়ার জীবনে, আল্লাহর গোলামি করছে না, শয়তানি চক্রান্ত করিয়া মন চাহে জিন্দেগি যাপন করে, শরীয়তের হুকুম হাকাম মানে না, শরীয়ত বুঝে না, শরীয়ত মোতাবেক আমল করে না, এই সমস্ত মানুষের শয়তানের সঙ্গে বন্ধুত্ব পোষণ করিলেইছে, আল্লাহর সঙ্গে তার কোনো তাল্লুক নাই, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, মারাত্মক ধ্বংসের মধ্যে পড়ে গেছে। ইগুরু ভালো দুনিয়ার জীবনেও ধ্বংস, আর আখিরাত তো ধ্বংস, জাহান্নাম ইবলিসের সঙ্গে হেডেই তুই বাস্তব তো মাত্র না।